আপনার সাথে কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে সবার সামনে ছোট করেছে, অপমান করেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? সেই মুহূর্তে হয়তো আপনার ভীষণ রাগ হয়েছে, মনে হয়েছে তাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে। কিন্তু একটা প্রশ্ন আছে, সব অপমানের উত্তর কি দেওয়া উচিত, নাকি কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি? আজকের এই ভিডিওতে আমরা একটি সহজ কিন্তু গভীর গল্পের মাধ্যমে জানব কেউ অসম্মান করলে কি করা উচিত, কেন সব কথার উত্তর দেওয়া দরকার হয় না, কিভাবে নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখতে হয় এবং কিভাবে অপমানকে শক্তিতে পরিণত করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি পাওয়ারফুল লাইফ লেসন আছে যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আমাদের জীবনে প্রায়ই এমন মানুষ আসে যারা অন্যকে ছোট করে আনন্দ পায়। কেউ বন্ধুর সামনে অপমান করে, কেউ অফিসে ছোট করে কথা বলে, কেউ পরিবারের মধ্যেই অসম্মান করে। এই পরিস্থিতিতে সাধারণত মানুষ তিনটি কাজ করে। প্রথমত, তারা রেগে যায় এবং ঝগড়া শুরু করে। দ্বিতীয়ত, তারা চুপ করে থাকে কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পায়। তৃতীয়ত, তারা নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। কিন্তু আসল বুদ্ধিমত্তা হল কিভাবে শান্ত থেকে পরিস্থিতি সামলানো যায়। এই বিষয়টি বোঝাতে একটি গল্প বলি। অনেক বছর আগে এক জ্ঞানী শিক্ষক ছিলেন। তার অনেক ছাত্র ছিল। তিনি মানুষকে জীবন সম্পর্কে শিক্ষা দিতেন। একদিন তিনি তার ছাত্রদের নিয়ে একটি গাছের নিচে বসে আলোচনা করছিলেন। হঠাৎ একজন লোক সেখানে এসে উপস্থিত হল। লোকটি খুব রাগান্বিত ছিল। সে হঠাৎ শিক্ষককে উদ্দেশ্য করে খারাপ ভাষায় কথা বলা শুরু করল। সে বলল, তুমি মানুষকে শিক্ষা দাও, তুমি নিজেই কিছু জানো না। সে শিক্ষককে অপমান করতে লাগল। ছাত্ররা খুব রেগে গেল। তারা ভাবল, এত বড় একজন জ্ঞানী মানুষকে কেউ এভাবে অপমান করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, শিক্ষক একদম শান্ত ছিলেন। তিনি কিছুই বললেন না। লোকটি প্রায় 10 মিনিট ধরে অপমান করতে থাকল। তারপর ক্লান্ত হয়ে চলে গেল। ছাত্ররা অবাক হয়ে গেল। তারা শিক্ষককে জিজ্ঞেস করল, গুরুজি, আপনি তাকে কিছু বললেন না কেন? শিক্ষক হালকা হাসলেন। তিনি ছাত্রদের একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, যদি কেউ তোমাকে একটি উপহার দেয় কিন্তু তুমি সেটি গ্রহণ না করো, তাহলে সেই উপহার কার কাছে থেকে যায়? ছাত্ররা বলল, যে দিয়েছে তার কাছেই থেকে যায়। তখন শিক্ষক বললেন, ঠিক তেমনি যদি কেউ আমাকে অপমান দেয় আর আমি সেটি গ্রহণ না করি, তাহলে সেই অপমান তার কাছেই থেকে যায়। ছাত্ররা তখন বুঝতে পারল, অপমান তখনই আমাদের কষ্ট দেয় যখন আমরা সেটিকে মনে গ্রহণ করি। এই ছোট গল্পের মধ্যে একটি বড় শিক্ষা আছে। জীবনে অনেক মানুষ আপনাকে অপমান করবে, কারণ সব মানুষ আপনার মতো চিন্তা করে না। কিছু মানুষ আছে যারা অন্যকে ছোট করে নিজেদের বড় মনে করে। কিন্তু মনে রাখবেন, অন্যের আচরণ আপনার মূল্য নির্ধারণ করে না। যদি কেউ আপনাকে অপমান করে, তার মানে এই নয় যে আপনি ছোট। এর মানে হল তার চিন্তা ছোট। এখন আসুন দেখি বাস্তবে কি করা উচিত। 1. শান্ত থাকুন। রাগের সময় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। শান্ত থাকলে আপনি সঠিকভাবে পরিস্থিতি বুঝতে পারবেন। 2. সব কথার উত্তর দেবেন না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। সব মানুষ আপনার সময় এবং শক্তির যোগ্য নয়। 3. নিজের সম্মান বজায় রাখুন। কেউ যদি বারবার অসম্মান করে, তাহলে তার থেকে দূরে থাকাই ভালো, কারণ সেলফ রেসপেক্ট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি। 4. নিজের উন্নতির দিকে মন দিন। অনেক সময় অপমানই মানুষের জীবনের বড় মোটিভেশন হয়ে যায়। ইতিহাসে অনেক সফল মানুষ অপমান থেকেই শক্তি পেয়েছে। মনে রাখবেন, যারা আপনাকে অপমান করে তারা প্রায়ই চায় আপনি রেগে যান, কারণ তখন তারা জিতে যায়। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, তখন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখেন, আর সেটাই সত্যিকারের শক্তি। জীবনের বড় সত্য হল, সব যুদ্ধ লড়ে জেতা যায় না, কিছু যুদ্ধ উপেক্ষা করেই জেতা যায়। নিজের সম্মান নিজের হাতে রাখুন। অন্যের কথাকে আপনার মূল্য নির্ধারণ করতে দেবেন না। একটি প্রশ্ন, আপনার জীবনে কি কখনো কেউ আপনাকে অসম্মান করেছে? আপনি তখন কিভাবে পরিস্থিতি সামলেছিলেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমন আরও গল্পভিত্তিক জীবন শিক্ষা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।